আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ নুরুল ইসলাম অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের 17তম পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ডিজিটাল বিসি রংপুর থেকে। এই পর্বে আমি 16তম পর্বে আলোচিত গ্রেডিয়েন্ট টুলসের অ্যাডভান্স ব্যবহার দেখানোর জন্য অ্যাডোবি ফটোশপের টুল বক্স থেকে গ্রেডিয়েন্ট টুলসটি আবারও সিলেক্ট করি এবং সিলেক্ট থাকা অবস্থায় নতুন একটি পেজ নিয়ে নেই। তো লক্ষ্য করুন বন্ধুরা, আমরা ফাইলে ক্লিক করলাম, নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পর ফাইলের নাম দেই DIGITALBCE, সাইজ এখানে আমরা পিক্সেল করে দেই, পিক্সেল। ওয়াইড নেই 950, হাইট 350 পিক্সেল। আমরা যে কাজটি করতে যাচ্ছি বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, বর্তমান সময়ে ফেসবুকের ব্যবহার অত্যন্ত বেশি হারে বেড়েছে। ফেসবুকের মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, আমাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড, ব্যক্তি জীবনের বিভিন্ন তথ্যাদি অত্যন্ত সুন্দরভাবে বিনা পয়সায় বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি। এই পারার কারণে ছোট বড় সর্বস্তরের সকল বয়সের মানুষের কাছে ফেসবুক এখন একটি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গ্রহণযোগ্য মিডিয়া হয়ে দাঁড়িয়েছে। এইটি ছোট বড় প্রায় সকলেই ব্যবহার করে। এটি ব্যবহারের মাধ্যমে নিজের উপস্থাপনাকে সারা পৃথিবীর কাছে বিনামূল্যে অত্যন্ত সহজে উপস্থাপন করা যায়। তো লক্ষ্য করুন বন্ধুরা, এই উপস্থাপনের জন্য একটি আইডি খুলতে হয়, ফেসবুক আইডি খুলতে হয়। ফেসবুক আইডির এই শুরুর যেই পর্দাটা আছে, এটাকে আমরা টাইটেল বার বলি, এটা ব্যানার। এই ব্যানারের একটি ডিজাইন দেওয়া থাকে। এই ব্যানারের ডিজাইনটি আমরা আমাদের ক্যামেরায় ছবি তুলে সেই ছবির অংশবিশেষ এই ব্যানারের ডিজাইন হিসাবে ব্যবহার করতে পারি। যেমন ইউডিসির এই উদ্যোক্তাকে আমরা দেখছি, ইনি এই ফেসবুকের ব্যানার হিসাবে ক্যামেরায় তোলা একটা ছবিকে ব্যবহার করছে। তো এইটি যেমন সুন্দর লাগছে, এমনিভাবে এই ক্যামেরায় তোলা ছবি অথবা অন্যের কোনো ডিজাইন বা ছবি আমরা না দিয়ে এই ফেসবুক ব্যানার করবার জন্য একটি সুন্দর ব্যানার আমরা ফটোশপের গ্রেডিয়েন্ট টুলস ব্যবহার করে তৈরি করতে পারি। তো এই ব্যানার তৈরি যার যত সুন্দর হবে, তার ব্যানারের চাহিদা, তার ফেসবুকের চাহিদা এবং ব্যানারের চাহিদা তত বাড়বে। একটি সুন্দর এবং নন্দিত ফেসবুক ব্যানার তৈরি করে আমরা এটিকে আমাদের ফেসবুকে ব্যবহার করতে পারি। আবার ডিজাইনটি যদি ভালো হয়, তাহলে এই ব্যানারের মার্কেট আছে, এইটিকে থিম বলা হয়। এই থিম মার্কেট আছে, থিম মার্কেট যেমন থিম ফরেস্ট, তারপর গ্রাফিক রিভার, এগুলোতে আমরা আমাদের থিমটিকে উপস্থাপন করে প্রচুর হারে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কারণ আমরা আমাদের দেশে এই থিমটিকে বিনামূল্যে কারো কাছ থেকে কপি করে নিয়ে অথবা ক্যামেরায় ছবি তুলে এটি আমরা ব্যবহার করে থাকি। বন্ধুরা, মনে রাখবেন, উন্নত বিশ্বের মানুষেরা এই ব্যানারটি ফ্রি এবং বিনামূল্যে ব্যবহার করে না। তারা একটি সুন্দর ডিজাইন খুঁজে বেড়ায়, ইন্টারনেটে খুঁজে বেড়ায়। ডিজাইনটি পছন্দ হলে তারা $5, $10 বা $15 দিয়ে এই ডিজাইনটি কিনে নিতে এবং নিজের
সাইডে ব্যবহার করতে দ্বিধাবোধ করে না। এইরকম একটি সুন্দর ব্যানার এবং নন্দিত ব্যানার আমরা কিভাবে তৈরি করতে পারি? ব্যানার তৈরির কাজটি যদি আমাদের অত্যন্ত সুন্দর হয়, ভালো হয়, তাহলে আমরা এই ব্যানারটিকে থিম মার্কেটে প্রকাশ করে দিতে পারি। প্রকাশ করে দিলে আর এই আমাদের তৈরি ব্যানারটি যদি কারো পছন্দ হয়, তাহলে সে পাঁচ বা $10 দিয়ে এটি কিনে নিতে দ্বিধাবোধ করবে না। আর $5-10 তাদের কাছে কিছুই না, পছন্দটাই এখানে বড় কথা। তো এইরকম একটি ব্যানার যদি $5 বিক্রি হতে থাকে, আর দিনে যদি আপনার ব্যানারটি 10 বার ব্যবহার হয়, 10 জনে সারা পৃথিবী থেকে কিনে নেয়, তাহলে লক্ষ্য করুন বন্ধুরা, 5-10-এ $50 কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে। তো দৈনিক 5-10-এ $50 মানে কি? মানে মাসে হিসাব করে দেখেন কত টাকা হয়ে যায়। একটি যদি আপনি সুন্দর ব্যানার তৈরি করে দিতে পারেন বা এইরকম একটি থিম তৈরি করে দিতে পারেন, চলুন বন্ধুরা তাহলে ফেসবুকে ব্যবহারের জন্য একটি থিম ফটোশপ প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে করা যায়। তো উদাহরণস্বরূপ ধরে নেই যে আমরা একটি ডিজিটাল প্রোডাকশন কোম্পানি তৈরি করতে যাচ্ছি, যেখানে ডিজিটালের সব কিছু দেওয়া হবে, এবং এই ডিজিটাল প্রোডাকশন কোম্পানির প্রচারণার জন্য আমরা আমাদের ফেসবুকের আইডি ব্যবহার করব, এবং এই ফেসবুকের আইডি ব্যবহার করার জন্য এই আইডির জন্য একটি থিম তৈরি করব। আসুন দেখি তাহলে থিমটি কিভাবে তৈরি করা যায়। থিমটি তৈরি করবার জন্য আমি ফটোশপ প্রোগ্রাম ওপেন করছি। এখানে কিছু দূর কাজ করে রেখেছি। তো এখানে আমরা ব্যানারের ওয়াইড দিলাম 950 পিক্সেল, হাইট দিলাম 350 পিক্সেল দিয়ে আমরা ওকেতে ক্লিক করি। আমরা লক্ষ্য করতে পাচ্ছি ব্যানার সাইজ একটি ডকুমেন্ট আমাদের সামনে ওপেন হয়েছে। তো এই কাজটি করবার জন্য এখন আমরা উইন্ডোজে ক্লিক করি, দেন লেয়ারে ক্লিক করি। লেয়ার প্যালেটটি আমাদের সামনে এসছে। আমরা লেয়ার প্যালেটটিকে এই কাজের সুবিধার্থে এই কর্নারে স্থাপন করি এবং লেয়ার অপশন থেকে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করি। নতুন লেয়ার তৈরি হয়েছে। এই ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করি এবং এখান থেকে একটি সুন্দর দৃশ্য প্যাটার্ন নিয়ে আস্তে ড্র্যাগ করি। এখানে অপশনটি পরিবর্তন করে দেই, আবারও ড্র্যাগ করি, আবারও ড্র্যাগ করি, আবারও ড্র্যাগ করি। সমান হওয়ার জন্য দেখুন লাল সবুজের বাংলাদেশ, লাল সবুজের দেশের প্রতিকৃতির মতো একটি সুন্দর দৃশ্য আমরা গ্রেডিয়েন্ট টুলসের মাধ্যমে আঁকতে পারলাম। এখন আমরা এই অঙ্কিত দৃশ্যটিকে আর্টিস্টিক করবার জন্য লেয়ার থেকে লেয়ার স্টাইল, বেভেল অ্যান্ড এমবসে ক্লিক করি। এখানে এমবসের সাইজ বাড়িয়ে দেই। দেখুন বন্ধুরা, আমাদের দৃশ্যটি অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। এখানে হার্ড এমবস করে দিলাম
টেকনিক, ফলে এই কোণাগুলো একটু উঁচু হয়ে কাঠের ফ্রেমের মতো হয়ে গেছে। ফ্রেমের সাইজটি এখানে সাইজ কমিয়ে বাড়িয়ে আমরা একটা সুন্দর পজিশনে স্থাপন করি। বাস, আর একটু বাড়িয়ে দিলাম, ওকেতে ক্লিক করি। আমরা একটু দেখি ডিজাইনটি কেমন হয়েছে। লাল সবুজের দেশে বসে ফেসবুকে উপস্থাপন করবার জন্য আমরা একটি ব্যানার তৈরি করছি। ব্যানারটি আমাদের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরবার জন্য আমরা লাল সবুজের করে নিলাম। এখন আমাদের নমনায়ন হচ্ছে, আমরা ডিজিটাল বিসিইর জন্য একটি মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানির ব্যানার তৈরি করব। সুতরাং পূর্বের ন্যায় টাইপ টুলস নিয়ে আমরা টাইপ করবার চেষ্টা করি। টাইপের ফন্টটি ছোট করে দেই, ছোট করে দিলাম। এখানে লিখি, ডি বাংলা ফন্ট হয়ে আছে, বাংলা ফন্টটি আমরা পরিবর্তন করে দিই। এরিয়াল রাউন্ড এমটি বোল্ড ফন্টটি নিলাম, DIGITALBCE আমাদের কোম্পানির নাম লিখে দিলাম, ডিজিটাল বিসিই। লেখাটিকে এখানে স্থাপন করি এবং লেখার সাইজটিকে ছোট করবার জন্য Ctrl+T প্রেস করি। লেখার সাইজটি আমরা একটু সুন্দর মানানশীল শেপে নিয়ে আসি। ডিজিটাল বিসিই, আমরা কোম্পানির নামটি সবুজের উপর লাল দিয়ে সুন্দরভাবে যেন দেখতে ভালো লাগে ফুটে ওঠে এভাবে স্থাপন করলাম। তো এখন এই ব্যানারের উপর কিছু দৃশ্য আমরা নিয়ে আসার চেষ্টা করব। আমরা ফাইল থেকে কিছু ইমেজ লাগিয়ে দেব। ইমেজ ফোল্ডারে আমরা খুঁজি কোনো ইমেজ পাই কিনা। সিলেকশন, এটাতে আমার সব ইমেজগুলো রাখা আছে। বন্ধুরা লক্ষ্য করুন, আমাদের কোম্পানির নাম হচ্ছে মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি হবে। তো কোম্পানির নাম ডিজিটাল বিসিই, কর্মটি মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি। এই জন্য মাল্টিমিডিয়ার কিছু সিম্বল সিনারি যোগ করলে আমাদের এখানে ভালো হবে। তো মাল্টিমিডিয়া ডিস্কের ছবি আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ছবিটি নিঃসন্দেহে নিতে পারি। ওপেন করলাম, ওপেন করে আমরা এই ছবিটির পাথ করে কপি করার চেষ্টা করি। পাথ করার সুবিধার্থে ছবিটিকে বড় করে দিলাম। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে ভাঁজ অনুসারে মিলাইয়ে টান দিয়ে দেই। লক্ষ্য করছেন বন্ধুরা মিলে গেছে। সরি, একটু ভুল হয়েছে। লক্ষ্য করুন বন্ধুরা, এখানে একটি পর্দার মতো পড়ে গেছে। এটি কেন হয়েছে? এটি এই জন্য হয়েছে যে আমরা পাথ কর্মটি শুরু করবার আগে পাথ অপশনটি সিলেক্ট করিনি। এখানে সেভ অপশন সিলেক্ট করা আছে, এই কারণে আমাদের সেভ অঙ্কিত হচ্ছে পাথ না হয়ে। সুতরাং আমরা পাথ অপশনটি সিলেক্ট করি, আবারও পাথ করার চেষ্টা করি। লক্ষ্য করুন বন্ধুরা, সুন্দর বাঁকানো অনুসারে আমরা ঘুরাই দিতে পারলাম, বাঁকিয়ে নিতে পারলাম।
অল্টার চেপে ধরে মাঝখানের অপশনে ক্লিক করি। এই অংশটি সেম আমরা ঘুরাইয়ে বাঁকিয়ে নেই। ছেড়ে দেই, অল্টার চেপে ধরে কেটে দেই। এই অংশটিও সেম আমরা নেই। অল্টার চেপে ধরে কেটে নেই। এভাবে নিতে যদি আপনাদের কষ্ট হয় তাহলে ছোট ছোট অংশে বিভক্ত করেও নিতে পারেন। এটার হাফ অংশ নিলাম, এবার অল্টার চেপে ধরে কেটে দিলাম, আবার এখানে লাগিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এন্টার প্রেস করি, আমাদের পাথটি অ্যাক্টিভ হয়েছে। এবার কন্ট্রোল সি প্রেস করে কপি করে নেই এবং আমাদের প্রজেক্টের ফাইলটি ওপেন করি। কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করি। আমরা লক্ষ্য করতে পারছি যে সুন্দরভাবে ডিস্কটি কাট হয়ে এখানে এসেছে। কন্ট্রোল টি প্রেস করি। বন্ধুরা, সিলেকশন টুল সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করি। আমাদের দ্বিতীয় ডিস্কটি সিলেক্ট হয়েছে। এবার আমরা এটিকে ছোট করে দেই, সাইজটিকে একটা শেপে নিয়ে আসি, এই জায়গায় স্থাপন করি, এন্টার প্রেস করি এবং লেয়ার থেকে লেয়ার স্টাইল, বেভেল অ্যান্ড অ্যাম্বুশ। এবার আমরা ডিস্কটিকে আর্টিস্টিক করবার জন্য এখানে পিলো অ্যাম্বুশ অপশনটি সিলেক্ট করি, অ্যাম্বুশের সাইজ বাড়িয়ে দেই। লক্ষ্য করুন বন্ধুরা, পিলো অ্যাম্বুশ অপশন হওয়ার কারণে অ্যাম্বুশ অপশন হওয়ার কারণে আমাদের প্রজেক্টের উপরে ডিস্কের ছবিটি পিলোতে চাপ দিলে, অর্থাৎ বালিশে চাপ দিলে যেমন বালিশটি একটু হালকা দেবে যায়, ঠিক তেমনভাবে স্থাপিত হয়েছে। লক্ষ্য করুন বন্ধুরা, আমরা ডিস্কের ছবিটিকে অত্যন্ত আর্টিস্টিক করে আমাদের প্রজেক্টে স্থাপন করতে পারলাম। এবার আমরা আরেকটি ছবি আনার চেষ্টা করি। ফাইলে ক্লিক করি, ওপেনে ক্লিক করি, ডিস্কের ছবি দিলাম একটা। এবার ডিস্ক বক্স রাখার, ডিস্কগুলো রাখার একটি বক্সের ছবি নেব। ছবিটিকে আমরা আবারও পাত করে নেই। পাত করবার জন্য পেন টুল সিলেক্ট করি। কাজটি আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। এখান থেকে শুরু করি, ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করি। এই ছবিগুলো আপনারা ইন্টারনেট থেকে খুব সহজে গুগল সার্চের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আপনার কাছে ছবিগুলো সংগ্রহে থাকবে না, সেটাই স্বাভাবিক। ছবিগুলো সংগ্রহ করবার জন্য ইন্টারনেটের গুগল আমাদের এখন বিশাল তথ্য ভাণ্ডার। সেখান থেকে আমরা আমাদের চাহিদা মতো যে কোনো ছবি যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারি এবং ছবিগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রজেক্টকে অত্যন্ত সুন্দর এবং নান্দনিক করে তুলতে পারি।
লক্ষ্য করুন বন্ধুরা, আমরা ছবিটিকে পাত করে নিচ্ছি পেন টুলসের মাধ্যমে, যেটির ব্যবহার আমি পূর্বের লেসনে দেখিয়েছি। কন্ট্রোল ধরে এন্টার প্রেস করি, আমাদের পার্টটি অ্যাক্টিভ হয়েছে। কন্ট্রোল সি প্রেস করি, আমাদের প্রজেক্ট ফাইলটি ওপেন করি। এটি না, এটি। কন্ট্রোল ধরে ভি প্রেস করি, আমাদের ডিস্কের বক্সটি কপি হয়ে আমাদের প্রজেক্টের উপরে দৃশ্যমান হয়েছে। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করি এবং সুবিধা মতো জায়গায় বসিয়ে দেই। সাইজটি ডিস্ক অপেক্ষা বড় লাগছে, ব্যাগের সাইজ তো ডিস্কের সাইজ অপেক্ষা একটু বড় হবেই, সুতরাং আমরা একটু দেখে বসিয়ে দেই। দিলাম। এইটিকে আমরা একটু হালকা এমবস করে দেই। এমবস করবার জন্য আবারও লেয়ার স্টাইল, ব্যাবিলিয়ন এমবস। লক্ষ্য করুন বন্ধুরা, সাথে সাথে ওর চেহারা পরিবর্তন হয়ে গেল। এটিও পিলো এমবসে নিয়ে আসি। এমবস সাইজটি হালকা হালকা করে দিই, হালকা। ওকে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই দৃশ্যটিও আমাদের সুন্দরভাবে স্থাপিত হয়েছে। আমরা এবার একটি কম্পিউটারের ছবি আনবার জন্য আমরা ছবির একটি ফোল্ডার ওপেন করি। এখানে দেখতে পাচ্ছি ডিস্কের ছবি দেয়া আছে, ড্রাইভের ছবি দেয়া আছে ডিস্ক সহ। তো আমরা আমাদের ব্যানারের আকর্ষণীয়তা বাড়ানোর জন্য আমরা এই ড্রাইভটিও রাখতে পারি সাথে। সুতরাং এটি ওপেন করি, বড় করে নেই, এটিকে পাত করি। আমরা এই ড্রাইভের ছবিটিকে ডিস্ক সহ আমাদের প্রজেক্টে ব্যবহারের জন্য এবং মাল্টিমিডিয়া কর্মকে বোঝানোর জন্য, মাল্টিমিডিয়ার উপকরণ সম্বলিত ইমেজ বা ছবিগুলো ব্যবহারের চেষ্টা করছি। পাত করার কাজটি অত্যন্ত সূক্ষ্মভাবে সাবধানতার সাথে করতে হবে। কন্ট্রোল এন্টার প্রেস করি, আমাদের পাতটি অ্যাক্টিভ হয়েছে। কন্ট্রোল সি প্রেস করি, উইন্ডোজ থেকে আমাদের প্রজেক্টটি ওপেন করি। কন্ট্রোল ভি প্রেস করি। লক্ষ্য করুন বন্ধুরা, ফাইলটি ওপেন হয়েছে। এটিকে আমরা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি। কন্ট্রোল টি প্রেস করি, করে ঘোরানোর চেষ্টা করি। না, আমাদের মনে হয় আগেরটি ভালো ছিল।
কন্ট্রোল প্রেস করে এটিকে আমরা উল্টা ঘুরেছে। কন্ট্রোল টি, এটিকে আমরা এভাবে ইচ্ছা মতো ঘোরাতে পারি। অনেক বড় হয়ে গেছে। লক্ষ্য করুন বন্ধুরা, এটি অনেক বড় হয়ে গেছে। ফেলে দিই। কন্ট্রোল ভি আবারও প্রেস করি। কন্ট্রোল টি প্রেস করে এটিকে সরাসরি উল্টিয়ে দেই। এখানে ব্যবহারের চেষ্টা করি। ছোট করে নেই। আরেকটু ছোট করে নেই। এই কর্নারটি আরো ছোট করে দেই। এখানে ব্যবহার করি, এন্টার করি। লক্ষ্য করুন বন্ধুরা, ডিস্কটি সুন্দরভাবে স্থাপিত হয়েছে। এখন আমরা এটিকেও অ্যাম্বুশ করে দিই হালকা। বেবেলেন অ্যাম্বুশ, হার্ড অ্যাম্বুশ। অ্যাম্বুশের সাইজটি একটু বাড়িয়ে দিই, না এটি পিলো অ্যাম্বুশ করে দিই, তাতে ভালো লাগবে। হয়েছে, ওকে প্রেস করি। লক্ষ্য করুন বন্ধুরা, আমরা আমাদের সাবজেক্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই কাজগুলি করবার জন্য আর কি দরকার হয়, আমরা একটি ল্যাপটপের ছবি লাগিয়ে দিতে পারি। ছবিটিকে সামনে নিয়ে আসছি। ছবিটিকে পাত করে নেই। মাঝখানে ক্লিক করি, পাশে ক্লিক করি, ঘুরিয়ে নেই।
লক্ষ্য করুন বন্ধুরা, পার্টটি অ্যাক্টিভ হয়েছে। কন্ট্রোল সি প্রেস করি, প্রজেক্টটিকে ওপেন করি। কন্ট্রোল ভি প্রেস করে এখানে নিয়ে আসি। আর একটু বড় করে দেই, কন্ট্রোল টি প্রেস করে। লেয়ার স্টাইল, বেভেল এন্ড এমবোস, পিলো এমবোস, হালকা এমবোস থাকুক। আমরা টাইপটিকে মাঝখানি করে দিই। কম্পিউটারের পর্দায় আমরা বিসিই লিখে দেই। বিসিই লেখাটি আমাদের একই ফন্টে হবে, বিসিই। বন্ধুরা লক্ষ্য করুন, লেখাটি দেখা যাচ্ছে না, কিন্তু কেন? এই বিসিই লেখাটি আমরা দেখবার জন্য এই লেয়ারটিকে ধরে ছবির লেয়ারের উপরে দিয়ে দেই। লক্ষ্য করুন বন্ধুরা, বিসিই লেখাটি এবার দৃশ্যমান হয়েছে। আমরা এই লেখাটিকে সুন্দর জায়গা সেট করে দেই, দিলাম। এখন আমরা এই ফাঁকা জায়গাটিতে আমাদের একটি কথা লিখে দিতে পারি। লিখবার জন্য টাইপ টুল সিলেক্ট করি, ক্লিক করলাম। আমরা বাঙালি মানুষ, কথাটিকে যদি বাংলা ভাষায় লিখতে চাই তাহলে আমরা বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে বাংলা ফন্ট, যেমন সুতন নিয়ম, যে বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিলাম। এবার লেখাটি লিখি। লেখাটিকে সাইজ করে নেই। এন্টার করি। লেখাটি
ফুটিয়ে তোলার জন্য এর কালার পরিবর্তন করে দেই, কালো দিয়ে দেখি কেমন লাগে, সাদা করে দেখি কেমন লাগে। সাদা হয়নি বন্ধুরা, আমার মনে হয় কালো লেখাটি ভালো লাগছে। এটি থাকুক, এই কালারটি থাকুক। ছোট করে দেই, দিক থেকে ছোট করে দেই, দিক থেকে ছোট করে দেই। বানানটি ঠিক করে দেই। লক্ষ্য করুন বন্ধুরা, আমরা টাইপগুলি লিখে নিলাম। এখন আমরা টাইপের সাইজগুলি ঠিক করে দেই। কন্ট্রোল টি, এরকম থাকুক। তারপরেরটি কন্ট্রোল টি, তারপরেরটি কন্ট্রোল টি,
ছোট হয়েছে। তারপরেরটি কন্ট্রোল টি, লক্ষ্য করুন বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখতে হবে যে ফেসবুকে যখন আমরা এই ব্যানারটি আপলোড করে দেব, তখন ফেসবুকের এই কর্নারটাতে আমাদের একটি ইমেজ বা ছবি আসবে। এই ছবির জায়গাটি আমাদের খালি রাখতে হবে। সে কারণে আমাদের লেখাগুলোকে সরিয়ে আনতে হবে। এখানে সরিয়ে আনলাম, পরের লেখাটিকে সরিয়ে এখানে সুন্দর জায়গায় স্থাপন করতে হবে। এমন জায়গায় দিতে হবে যাতে করে আমাদের দর্শকরা দেখে যেন বুঝতে পারে, স্পষ্টতই বুঝতে পারে। ফটোশপ টিউটোরিয়াল এর সিডি পাওয়ার জন্য বিসির শাখা অথবা ইউডিসিতে যে কোন শাখা অথবা ইউডিসিতে যোগাযোগ করুন। অথবাটি আমরা এখান থেকে কেটে দেই, এখানে নিচে লিখে দেই অথবা আপনার নিকটস্থ ইউডিসিতে বিসির যে কোনো শাখা অথবা আপনার নিকটস্থ ইউডিসিতে যোগাযোগ করুন। এই জায়গাটায় আমাদের ফেসবুকের নির্দিষ্ট ছবিটি এসে স্থাপিত হবে। সব মিলাইয়ে এটিকে এখন আমরা সেভ করব ইমেজ ফাইল হিসাবে। শুরুতে সেভ করে নেই পিএইচডি ফাইল হিসাবে। সিলেকশনের ভিতরে থাকুক। ফেসবুক ব্যানার, দেন সেভ করে নিলাম। এটিকে এখন আমাদের জেপিজি ফাইলে সেভ করতে হবে। আমরা ডিজিটাল বিসিই এটিকে আমরা আমাদের রেগুলার যেভাবে লিখি সেই ফন্টে রূপান্তর করি। আমাদের এই ফন্টটি আমরা ব্যবহার করে থাকি। ছোট হাতের অক্ষরে সব সময় দিয়ে থাকি।
ডিজিটাল বিসি কথাটিকে এটিকে একটু এমবস করে দেই। পিলো অ্যাম্বুশ। ওকে, লক্ষ্য করুন বন্ধুরা, আমাদের নিজে হাতে বানানো ফেসবুক ব্যানার, এটিকে আমরা উপস্থাপন উপযোগী করবার জন্য ফাইল থেকে আবার সেভ অ্যাজে ক্লিক করি, শুধু ফরম্যাটটি পরিবর্তন করে দেই, জেপিজি ফরম্যাট। ওকে, কোয়ালিটি এখানে আমরা হাই কোয়ালিটি, বেশি ভারী হলে সময় লাগবে এবং নেবে না, মিডিয়াম কোয়ালিটি থাকুক, দেন ওকে করে দে। ফাইলটা সেভ হয়ে গেল। এবার আমরা পর্দাটিকে পরিষ্কার করে নিয়ে এক নজরে দেখি কেমন হয়েছে। লাল সবুজের দেশ থেকে লাল সবুজ ইফেক্ট এ আমরা একটি ব্যানার তৈরি করলাম। ডিজিটাল বিসিই মাল্টিমিডিয়া প্রোডাকশনগুলো প্রচার সহযোগিতার্থে এই ব্যানারটি নির্মিত। আপনারা এইভাবে আপনারা নিজে হাতে নিজেদের ফেসবুক ব্যানার তৈরি করুন, নিজেরটি ব্যবহার করুন। এরূপ ব্যানার তৈরি করে আপনি থিম ফরেস্টে, গ্রাফিক রিভারে উপস্থাপন করুন। যদি লাকিলি আপনি সেল পেয়ে যান, তাহলে এটি হতে পারে আপনার কর্মসংস্থানের একটি উপায়। আপনারা সেটি পারুন। ভালো থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ।